বলবেন হুজুর জান্নাতুল বাকিতে গিয়ে যে আপনি গজল বললেন, কেন বললেন? উনি কি আপনার গজল শোনে কিনা? আমি বলি আমি বলবো না। বুখারী শরীফ বলে উনি শোনে, উনি শোনে, উনি শোনে। রে বাবাজি, মদিনা মুনাওয়ারা থেকে 150 কিলোমিটার দূরে হলো বদরের প্রান্তর, যেখানে মুসলমানের প্রথম যুদ্ধ হয়েছিল রমজান মাসের 17 তারিখে। রে বাবাজি, যুদ্ধের পরে কাফেরদের লাশগুলি একটা জায়গায় স্তূপ করা হলো। আঞ্চলিক বাংলায় কয় কারি দেয়, নারা কারি দেয় না, এরকম ভাবে স্তূপ করা হলো। দয়াল নবী কাফেরদের লাশের সামনে গিয়া বলতেছে, আমি আগেই তোমাদেরকে বলেছিলাম মুসলমানদের বিরুদ্ধে যাইও না, ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধইরো না। এখন তো মজা বুঝতেছো, এখন দেখো কেমন লাগে। সাথে সাথে ডান দিক থেকে ওমর ফারুক দাঁড়ায় যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মরা মানুষদের সাথে কথা বলতেছেন, তারা কি আপনার কথা শোনেনি? আপনি কেন মরা মানুষদের সামনে কথা বলতেছেন? আমার নবী কয়, ওমর, ওমর, ওমর শোনো, এ ওমর শোনো, অবশ্যই অবশ্যই মরা মানুষ আমার কথা শুনে। তোমরা যারা জীবিত, জীবিতরা আমার কথা যত স্পষ্ট শুনে, মরা মানুষ আমার কথা তার চাইতে আরো বেশি স্পষ্ট শুনে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা বলেন। এ ওমর, তোমরা আমার কথা যত ভালোভাবে শোনো, তারা আমার কথা তোমাদের চাইতে আরো ভালোভাবে শোনে। পার্থক্য শুধু একটা, তোমরা আমার কথা শুনে জবাব দিতে পারো, তারা আমার কথা শুনে জবাব দিতে পারে না। তাইলে আওয়াজ দিয়া বলেন, মরা মানুষ শোনে কি শোনে না? এইবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, নবীজি যে বদরের প্রান্তরে কথা বলেছেন, তারা সবাই ছিল কাফের। কাফের হইয়া তারা বদরের ময়দানে মারা গিয়েছে যুদ্ধ করে। এবার আপনারা উত্তর দিবেন, আমি শুনব। কাফেররা যদি দয়াল নবীর কথা মারা যাওয়ার পরে শুনতে পায়, মঞ্জুর আহমেদ রাফাই আমাদের নাতে রসুল শোনে কি শোনে না? আল্লাহু আকবার, ইয়া রাসূল, গাউসিয়া, বগের সিদ্দিকিয়া দরবার শরীফ। এই যে হুজুরে কেবলা আমাদের বাম দিকে শুয়ে আছে, তিনি আমাদের আলোচনা, আমাদের নাতে মুস্তাফা শোনে কি শোনে না? তিনি আমাদেরকে দেখে কি দেখে না? এই বিশ্বাস যাদের আছে তারা ডান হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর কেবলা দেখেনি, আমাদের কথা শোনেনি। শোনার ক্ষমতা দিয়েছেন কে? দেখার ক্ষমতা দিয়েছেন কে? সূরা তাওবার শেষের দিকে রয়েছে, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। তোমরা কি আমল করো এটা আল্লাহ দেখে, রাসূল দেখে, ওলি আল্লাহও দেখে। আল্লাহ যখন দেখে এটা হয় কুদরত, রাসূল যখন দেখে এটা হয় মুজিজা, আর ওলি আল্লাহ যখন দেখে এটা হয় কারামত। আমি 1 ঘন্টার কথা বলে দিলাম। ঠিক, যদি বিশ্বাস আপনাদের ভিতরে থাকে হুজুর আমাদেরকে দেখতেছেন, যদি এটা থাকে, আগামী বড় মাহফিলে 20,000 টাকা দিয়ে একটু সহযোগিতা করবে।